হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আমি এই একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি। তখন আমি জলখাবার বানাচ্ছি। আজকে বানাবো পরোটা আর এই যে ডিমের পোজ। অনেকদিন আমি ভিডিওতে এই আমার জলখাবার বানানো বা লাঞ্চ বানানো শেয়ার করিনি, তো ভাবলাম আজকে এটাই শেয়ার করি। আর জানো, কালকে আমাদের এখানে রাত্রে সেই ঝড় বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে মাঝরাতে মানে ফ্যান অফ করে দিয়েছি, এতটাই ঠান্ডা লাগছিল। তো ভালো লেগেছে। আজকেও আজকেও কিন্তু মানে এখনো পর্যন্ত মানে আকাশটা মেঘলা, কিন্তু গরমটা একটু লাগছে, রাত্রে লাগছিল না কিন্তু এখন লাগছে। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমি চা বানিয়ে রেখেছি। এই যে এই তোমার চা বানানো হয়ে গেছে, রুটিও হয়ে গেল, এখন ডিমের পোস্টটা করলেই হয়ে যাবে। এরকম যদি মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় না, ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তাহলে চিন্তা নেই, গরমকার ভয় লাগবে না। তো এই দেখো, তো জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন চাটা খাবো, খেয়ে তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাব। আমাদের তো বলেছি ছাদ থেকে পিছনে একটা পাহাড় আছে, দেখা যায়। মানে এতটা মেঘ করেছে না, জানি না মানে মানে কি হারে বৃষ্টি হবে। তো যদি বৃষ্টি হয় তো কি বলবো, এটা তো রহমতের বৃষ্টি, কারণ এতটা গরম পড়েছিল, এই বৃষ্টিটা এসে না সত্যি মানে কি বলবো, শান্তি ফিরে এসছে লাইফে, বুঝেছো? এরকম বৃষ্টি মাঝে মাঝে হতে থাক, তাহলে চিন্তা নেই। চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে চারদিকটা একবার দেখিয়ে দিই। এটা মনে হয় পাতাবাহার গাছ, কালারটা দেখো এতটা সুন্দর, নাম জানি না কিন্তু খুব ভালো লাগে। আর দেখেছো চারিদিক মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর এই দেখো, এই হচ্ছে আমার শিউলি গাছ। আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির ছাদ, এখানে সব ট্যাঙ্কি গুলো আছে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের পেছনের পাহাড়, চারিদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এত জোরে বাতাস বইছে, মানে ভালোই ঠান্ডা লাগছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামবে। এটা হচ্ছে কি বলে, আল্লাহর রহমত। এত গরম থেকে দেখো এক নিমেষে এত ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। আর আমাদের পেছনের পাহাড়টা দেখে মনে হয় না যে এটা হয়তো দার্জিলিং বা সিকিমের কোনো জায়গা? আমার তো এখান থেকে তাই মনে হয় যে আমি দার্জিলিং বা সিকিম চলে এসেছি, তাও বিনে পয়সায়, একটা পয়সা খরচা নাই। এতটা ঠান্ডা লাগছে, আমি ওড়নাটাই গায়ে দিয়ে দিলাম, মানে এতটা ঠান্ডা, মানে একটা রাতের মধ্যে এতটা ঠান্ডা হয়ে গেল। আর আজকে ইচ্ছে আছে আমি লাঞ্চে বানাবো চিকেন কারি আর পোলাও, তো ওটা কালকে ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। মানে যদিও ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বিরাট ঠান্ডা লাগছে, আমি নিচে যাব। তো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, মানে ভিজিট করে থাকো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি না বাতাসের আওয়াজে তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা। তো চলো আগামীকাল ফিরে আসবো, আজকের মতো আমি এখানে শেষ করছি।